আমার বাসার রাস্তায় ঢোকার সময় ভেতরের রাস্তার মধ্যে রাখা গাছগুলো সেখানে নিয়ে এসেছি। এই যে স্টেভিয়া আর আঙ্গুরের গাছগুলো গত 10-12 দিন আমার শয়নকক্ষ ছিল, সেগুলি বের করে নিয়ে এসেছি। রোদের অভাবের কারণে দেখেন, লক্ষ্য করলে নতুন পাতা বেরিয়েছে স্টেভিয়া গাছ থেকে, খুবই দুর্বল। যেহেতু সূর্যের আলো পায়নি, গাছগুলো বেশ দুর্বল হয়ে গেছে। কিন্তু সৌভাগ্যবশত 3টি যে আঙ্গুরের গাছ, সেই আঙ্গুরের গাছগুলো জীবিত হয়ে উঠছে। আর এই যে দেখাচ্ছি দেখেন লতা, এটা হচ্ছে অতিরিক্ত ভালোবাসার ফল। এটা হচ্ছে আমার আলু গাছ। এমনিতে দেশীয় আলু যেগুলি বাজারে কিনে এনেছিলাম, তার মধ্যে একটাকে কেটে রুয়ে দিয়েছিলাম, দেখলাম কয়টা শেকড় বেরিয়ে গেছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে নেত্রকোনা থেকে আনা পানালুর একটা ছোট আমার কাছে ছিল, খাওয়ার জন্য এনেছিলাম, সেটা এখানে রোপণ করে রেখেছিলাম। আল্লাহর মতে গাছ বেরিয়ে গেছে। এগুলি আর কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ আমি এগুলিকে মতলবে এবং নোয়াখালীতে স্পেশালি মতলবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। এই যে স্টেভিয়া গাছটা পাতা বেরোচ্ছে, আর 2-3 দিনের মধ্যেই আশা করি এগুলি নিয়ে যাব। এখানে পরোক্ষ ছায়ার মধ্যে রেখে দিলাম যেন এগুলি থেকে, এই যে দেখেন স্টেভিয়া, এগুলি থেকে নতুন পাতা বেরোচ্ছে। আশা করি খুব দ্রুতই এগুলি স্বাভাবিক হয়ে যাবে। এখানে খুব ইঁদুর বিড়ালের উপদ্রব আছে, ওরা কন্টিনিউয়াস আমার গাছগুলিকে প্রতিদিনই ফেলে দেয়। দেখেন কত বড় ডাল, একটা ডালও ছিল না, প্রত্যেকটা বেরিয়েছে। এখন এখানে পরোক্ষ রোদের মধ্যে আশা করি আস্তে আস্তে এগুলি দাঁড়িয়ে যাবে। আর ওই যে আমার বীজের কবরস্থানে স্টেভিয়ার অনেকগুলি বীজের মধ্যে একটা উঠেছে, সেখান থেকে তুলে এনে যে গাছটা স্টেভিয়ার, যেখানে 3-4টা গাছ ছিল মরে গেছে, ওইখানে কোকোপিট করে উঠিয়ে নিয়ে এসেছি। এটা এখানে কয়েকদিন রাখবো, তারপর নিয়ে যাবো ইনশাল্লাহ। এটাও রেখে দিলাম, আশা করি এটা বেঁচে যাবে। আর এগুলি হচ্ছে মূলত আঙ্গুরের গাছ, এগুলি এখানে রেখে দিচ্ছি। আশা করি এগুলি আস্তে আস্তে রৌদ্র পেয়ে স্বাভাবিক হবে। সবগুলিকে একসাথে রেখে দিচ্ছি, একসাথে যেন একটা আরেকটার আশ্রয় হয়, পড়ে না যায়। গাছগুলির খুবই ছোট ইয়ের মধ্যে থাকার কারণে, পাত্রে থাকার কারণে এগুলি ছিল টিস্যু পেপার, যেগুলি দিয়ে আমি আমার ঢেকে রেখেছিলাম কোকোপিটের সেই চারার, যেটাকে চারার কবরস্থান বলেছিলাম, বীজের কবরস্থান। এই যে বাকি গাছগুলো আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে লাউ, যে 15টা বীজ একটা ভিডিওতে দেখেছিলাম, যে স্টেভিয়ার বীজের সাথে 15টা বীজ দিয়েছিল, এর মধ্যে মাত্র 4টা বীজের আমি অঙ্কুরোদ্গম হয়, আর বাকিগুলি হয় না। সেই অঙ্কুরোদ্গম হওয়া একটা লাউয়ের চারা, যেটা তারা স্টেভিয়ার বীজের সাথে দিয়েছিল। এই যে বাকি চারাগুলো দেখেন। আর এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়া, এগুলি আমি সব একসাথে অলমোস্ট একটার মধ্যে 10-12টা করে রোপণ করে দিয়ে রেখেছি। এটা হচ্ছে আরিয়াল বিলে সেই মিষ্টি কুমড়া, সেগুলিও আমি স্থানান্তর করব ইনশাল্লাহ। আর এখানে আরও 2টা দেখেন, এই যে আপেলের চারার যেটা মরে যাচ্ছে, ওইটার মধ্যে গোড়ার মধ্যে এক সাইডে রেখে দিয়েছি, ওইটার মধ্যে 2টা উঠেছে। অপর্যাপ্ত রৌদ্রের কারণে এগুলি লিকলিকে হয়ে যাচ্ছে। আর এটা আরেকটা আপেল গাছ, 3টা আপেল গাছের মধ্যে আরেকটা আপেল গাছ, এটা এখনও পাতা বের হয়নি। আমি এগুলিকে মতলবি দিয়ে রোপণ করার পর আশা করি এগুলির অবস্থা চেঞ্জ হবে। এখানে একেবারেই এখন আপাতত সামান্য রোদ আসে। দেখেন এই যে গত বছরে করা হলুদ, এই প্যাকেটটা এখনও খোলা হয়নি, এটা খুলে ফেলবো, এটার মধ্যে হলুদগুলি আবার নতুন করে রোপণ করব। আর একটা আল্লাহর রহমত, আপনারা মাশাল্লাহ বলবেন, এই যে আপেলের একটা গাছ, যেটার মধ্যে পাতা কিছু বেরিয়েছে, দেখেন ফুল বেরোচ্ছে আল্লাহর রহমত।
দোয়া করবেন যেন ফুল ফলে রূপান্তরিত হয় আর গাছটা বেঁচে থাকে, কারো বদনজর না লাগে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ। এই যে এখানে দেখেন এই লাউ, মিষ্টি কুমড়া একসাথে সব করা আছে, এগুলি হলো আমার সেই বিভিন্ন ধরনের খুরমা খেজুরের গাছ, যেগুলি আমি রিপোর্টিং করব। দারাজ থেকে বড় প্যাকেট এনেছি। জাম, এই যে আনারসের গাছগুলি দেখেন বেশ কয়েকটা, আরও কয়েকটা আনারস আমি আনারস কেনার পর মাথাটা কেটে রেখে রোপণ করেছি। এগুলি কীভাবে করতে হয় এটা আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এগুলি দেশি জাম, বেশ বড় বড় সাইজের ছিল। এগুলিও বাজার থেকে কেনা, আমি খেয়ে বীজ থেকে করেছি। সব সহকারে এখানে 300-400-র উপর গাছ আছে। এই যে আমরারও একটা আমরা খেয়ে খুব মিষ্টি লাগলো, সেটা বীজ থেকে চারা করলাম। আর এই যে আনারকলির কথা বলেছিলাম কক্সবাজারের, এটার আরও অন্য নামও আছে। 5টা আনারকলির গাছ আছে, সেগুলিকে আমি খামারে রোপণ করব 2টা, আর 2টা মতলবে আমাদের বাড়িতে, আর একটা আমার বড় ভাইকে দেবো ইনশাল্লাহ। উনিও গাছ লাগাতে বেশ পছন্দ করেন, আনারকলির ফলাফল ভালো হয়। আর আপনাদের হলুদের কথা বলছিলাম, খুব ভালো জাতের একটা হলুদ যে আমার এখানে প্যাকেটে করেছিলাম, সেই প্যাকেটের হলুদগুলি এখানে আমি একটু মাটি দিয়ে ফেলে রেখেছি। খুব চিকন হলুদটা, এটা হলুদের গুণগত মানের রেটিংয়ে পৃথিবীতে 1 নম্বর। খুবই সরু হলুদ, সেইগুলি এখানে রেখে দিয়েছি। সেগুলি মতলবে নিয়ে যাব, বস্তায় দেওয়ার চেষ্টা করব। আর এগুলি সব মিষ্টি কুমড়ার বীজ, আরিয়াল বিলের, সবগুলি একসাথে হয়ে আছে। এখানে নিচে কিন্তু আবার এর আগে কেনা আরেকবারের আদা, যে আদাগুলো একটা ছোট টুকরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই আদাগুলি এখানে মাটিতে দেওয়া আছে। উপর থেকে চারাগুলি সরিয়ে ওই মাটিগুলি আদাগুলি বের করলে ওর মধ্যে দেখব আমি গাছের চারা হয়ে গেছে, তখন আলাদা আলাদা প্যাকেটে স্থানান্তর করব, আপনারা দেখবেন ইনশাল্লাহ। আমাদের এই ভালোবাসার কৃষির সাথে আপনারা সংযুক্ত থাকবেন আশা করছি। আর আল্লাহ যদি দয়া করেন, আমি যে করেই হোক, আল্লাহ আমাকে হাত দারাজ করলে আমি ইনশাল্লাহ করে দেখাবো। খুরমা খেজুর গাছ যে হয় একদম আমাদের নৈমিত্তিক ব্যবহারের খুরমা খেজুর, তার সেই বীজ থেকে যে খেজুর গাছ হয় তার একটা প্রমাণ। এই বীজগুলি থেকেই আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে খেজুরের বীজ সংগ্রহ করেছি, খেজুর সংগ্রহ করেছি, সেগুলি খেয়ে তারপরে এগুলি রোপণ করেছি। দেখেন বসন্তকালের কি চমৎকার কালার। যদিও আমার এখানে প্রচণ্ড রৌদ্রের ঘাটতির কারণে যথাযথ পুষ্টি পায় না গাছগুলো, প্লাস এখানে উপর থেকে বিল্ডিং বানানোর জন্য বা সিলিংয়ের আশেপাশে 2 পাশে বিল্ডিং, অবশ্য 3 পাশে বিল্ডিং, এই বিল্ডিংয়ের উপরে থেকে কন্টিনিউয়াস ময়লা, উপর থেকে কেউ কেউ আবার বিল্ডিংয়ের লোকজন, বাচ্চারা হোক বা অবুঝ মানুষ হোক বা সিভিক সেন্সের ঘাটতি আছে এমন লোক ময়লা জিনিসপত্র উপর থেকে পাল্টায়, তখন আমার গাছগুলি ক্ষতিগ্রস্ত হয়। যাক, এইখানে আর রাখবো না, এগুলি খুব দ্রুতই নিয়ে যাব। আপনারা সবাই দোয়া করবেন, সকলের জন্য শুভকামনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।